প্রতিটা স্ত্রীর জান্নাত হচ্ছে তার স্বামী। তবে হ্যাঁ, স্বামীকে হতে হবে স্ত্রীর প্রতি যত্নশীল, মুখের ভাষা হতে হবে সুন্দর, চরিত্র থাকতে হবে ফ্রেশ। তাহলেই আপনি সব সময় স্ত্রীর ভালোবাসা পাবেন। আর স্ত্রীর জান্নাত আপনি, তার স্বামী আপনিও তা মানতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের যা রান্না হচ্ছে পুরো দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চলে আসলাম, সকালবেলা ঘুম থেকে উঠে মাছটা ভিজিয়ে রেখেছি, কারণ আজকে চিংড়ি মাছ কাটা ছিল না, সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে আর লাউ রান্না করতে পারবো না। তা আমি ভাবছি যেহেতু চিংড়ি মাছ কাটা নাই, এখন তো সময় নাই, এখন আজকে এমনি মাছ দিয়ে রান্না করব। তো পরে আমি একটু করলা ভাজি করব আর হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করব। তো চলে আসলাম, এখন মাছটা ভাজি করা শেষ, এখন করলাটা ভাজি করে নিচ্ছি। আর কারেন্টের চুলা যেহেতু রান্না করতেছি, করলাটা এই সবুজ কালার করে ভাজি করতে হবে। তো আমি একটু তাপটা একটু বেশি দিয়েছি, কারণ তাপটা যদি বেশি না হয় তাহলে করলা ভাজিটা সবুজ থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি লাউটা বসিয়ে দিচ্ছি। তো লাউটা আমি প্রথমে যখন পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে বসাইছি, তখন আমি 3 পিস মাছ দিয়ে দিয়েছি। 1 পিস মাছ আর 2টো লেজ, এগুলা ভাঙিয়ে দিব আর গোটা কয়টা দেব। ঠিক আছে। তো এগুলা ভেঙে দিচ্ছি এই জন্য যে লাউটা যেন একটু ভালো মজা হয়, কারণ সবসময় চিংড়ি মাছ দিয়ে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন মাছ দিয়ে রান্না করলে জানি না কেমন হবে হবে সেই ভেবে রান্না করেছি। পরে যখন রান্নাটা খেয়েছি অসাধারণ মজা লেগেছে। আসলে লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, আর বিশেষ করে লাউটা আমার বেশি ফেভারিট, সেই জন্য। তো আমি একটু হলুদ আর একটু লবণ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি গুঁড়ো মরিচ দিব না, আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করব। তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিছি। আস্তে আস্তে ঢাকনাটা দিয়ে দিলাম, ভিতর থেকে একটু সফট হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার লাউটা ফ্রাই হয়ে গেছে। আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রায় 60টা কাঁচামরিচকে আমি 2 ভাগ করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু জালটা একটু বেশি লাগে। যেহেতু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করি নাই, কারণ গুঁড়ো মরিচ ব্যবহার করলে লাউর কালারটা একদম নষ্ট হয়ে যাবে। আর আমার হাজবেন্ড গুঁড়ো মরিচ ব্যবহার করা একদম পছন্দ করে না, সেই জন্য। আসলে এক একজনের এক এক রকম, রান্নাটা কিন্তু একটা শিল্প, এক একজনে এক এক রকম করে রান্না করে। কেউ ভিডিও দেখে আবার কমেন্ট করবেন যে এরকম সাদা কেন, এটা কেন, সেটা কেন। আসলে আপনারা আপনাদের মতো করে রান্না করেন, আমরা আমাদের মতো করে রান্না করি। যার যারটা সে খাবে, কারোটা আসলে এক এক দেশে এক এক রকম রান্না করে। তো এটা নিয়ে বলার এত কিছু নাই, আমরা আমাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছে, কারণ লাউটা আমাদের অসাধারণ মজা হয়েছে। সত্যি কথা যা বলতে, লাউটা কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু আমার কাছে সেই মনে হয়। তো আমি রাত্রেবেলা আমরা আবার ভাত খাবো না, সেই জন্য রাতে একটু পিঠা বানিয়ে নিলাম, চিতই পিঠা। আর হচ্ছে একটু মাছ বোনা, আমরা আবার এই ছোট পাতলা ফ্রাই প্যান চিতই পিঠাগুলো দিয়ে মাছ ভুনা বা একটু ঝাল তরকারি দিয়ে খেতে ভালোবাসি, গরু মাংস বা মুরগির মাংস। আর যখন গরু মাংস মুরগির মাংস থাকে না, তখন একটু জাল মাছ ভুনা টুনা এগুলা দিয়ে খাই আর কি। তো ফ্রিজে একটু মাছ ভুনা ছিল, আমি ওইগুলা নামিয়ে নিয়েছি, মিষ্টি নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা ডিম ফোস করলাম আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়া ডিম দিয়ে খাবে আর মিষ্টি ঝাল মরিচ দিয়ে একটু খাবে। তা আমি হচ্ছে আগেই মিষ্টি দিয়ে একটু খেয়ে নিলাম, দেখি কেমন লাগে। বৃষ্টির চিতল পিঠা মিষ্টি দিয়ে খেতে কিন্তু অনেক মজা। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো